হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপিকা বিশ্বাস ব্লগস। আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আর ভিডিওর শুরুতে তোমরা দেখতে পাচ্ছ খয়েরি রঙের লাল শাক। লাল শাক ভাজা খেতে যা ভালো লাগে না। তো সেই বলেছিলাম না, মা আর বাবা সে একদিন মাঠে গেল দুপুরবেলা, দিয়ে সেই মোবাইল ফেলে এসেছিলো, বাবার মোবাইলটা। তো সেই দিনকের ভিডিও, এটা বাবার মোবাইলে ভিডিও বানিয়েছিল মা, সেই জন্যই মোবাইলটা নিয়ে গেছিলো, দিয়ে ফেলে এসেছিলো। তো যাই হোক, পরে তো পাওয়াও গেছে, সেই জন্যই ভিডিওগুলোও দেখতে পাচ্ছ। তো সেদিন তোমার লাল শাক তুলেছে, তারপর পালং শাক তুললে, একটু আগে দেখলেই যে ইয়ে তুলছে পেঁয়াজ কলি, তারপরে আর কি তুলবে দেখা যাক, গাজরও হয়তো তুলবে। পেঁয়াজ গাছগুলো না ভালো বসেনি, এগুলো কলির পেঁয়াজ, পেঁয়াজ কলি হয়েছে সেই জন্যে। আমার না এই কথাটা বললে খুব হাসি পায়, কলির পেঁয়াজ, পেঁয়াজ কলি। ওই দেখো ছোলার শাক মনে হচ্ছে এখনও তোলা হয়নি, এবার হয়তো যাবে ওইদিকে তুলতে। পালং শাকগুলোর ডাঁটাগুলো না অতিরিক্ত পেকে গেছে, তোমার বীজ হয়ে গেছে, ভালো লাগবে না, সেই জন্য অতটা খেতে শক্ত হয়ে গেছে। এদিকে ধনে পাতা সেই চাষ করেছিল খাওয়ার জন্য, সেগুলো বড় বড় ধনে গাছ হয়ে গেছে, কটা ধনেও হয়েছে, কটা বলতে অনেকই হয়েছে, হাজার হাজার। এ দেখো ছোলার শাক সেই গাছ শুদ্ধ তুলেছে। সত্যি কম থাকতে থাকতে বাবা যদি তুলতো, খালি করে দিত। এখন মায়া লাগে না, ফুল ফল সব হয়ে গেছে, এখন তুলে তুলে ফাঁকা করতে হচ্ছে, নয়তো হবে না ভালো। এই দেখো ফল ধরেছে, মা তোমাদেরকে দেখাচ্ছে, কি সুন্দর, একদম পুরো বিছানার মতো সবুজ। না তুললেও হয়তো ভালোই হতো, জানি না। ও বাবা, আবার কুমড়ো গাছে দেখো কি সুন্দর কুমড়ো হয়েছে, কিউট কিউট ছোট্ট একটা কুমড়ো, কি সুন্দর, মানে চাদর করে দিই, চটকে দিই। হেভি লাগে, ছোট জিনিস দেখতে এত ভালো লাগে না। এরকম আবার আবার লাল শাক তুলছে, নাকি প্রথম দিকেই ছিল ক্লিপটা, হয়তো পরে এসেছে তাই এখন দেখতে পাচ্ছ, জানি না, যাই হোক হবে। মানে হোয়াটসঅ্যাপে নিয়েছি তো বাবার থেকে ভিডিওগুলো, এতদিন নেওয়া হচ্ছিলো না বলে তোমাদের সঙ্গে শেয়ারও করা হচ্ছিলো না। এই যে মা আবার গাজর তুলছে, গাজরগুলোও ভালোই হয়েছে, কিন্তু খুব একটা যে বিশাল মোটা সোটা তা হয়নি। পেঁয়াজের কলি, মানে কলির পেঁয়াজ যেগুলো, সেগুলো তুলেছিল, কিন্তু পেঁয়াজও ভালো বসেনি। তো এই দেখো এখান থেকে মা আবার বিনস তুলছে। আমরা যেদিন এসেছিলাম মা আর আমি, গঙ্গা স্নান, দুদিন এসেছিলাম তো গঙ্গায়, মা যেদিন একা স্নান করেছিল সেদিন তোমার সেই বিনস তুললাম, অত কিন্তু ছিল না, মানে ফুল ছিল, কচি কচি ছিল, এখন বেশ ভালোই হয়ে গেছে, ফলন বেড়েছে। তো এবার তোমরা ফিরে আসলে কবে বলো তো? এই যে মাঠের ভিডিওটা দেখলে সেটা ওই 4 দিন মতো, 4-5 দিন আগেকার। তো এখন দেখতে পাচ্ছ মা ছোলার শাক বাজছে, এটা আর একদিন ছোলার শাক এনেছিল, প্রচুর এনেছে। আরেকদিন বলতে এনেছে আজকে, ডেটটা আমি বলে দিই তাহলে ভালো হবে। ডেট হলো তোমার 17ই ফেব্রুয়ারি, আর তোমরা ভিডিওটা দেখতে পাচ্ছ 19শে ফেব্রুয়ারি, ঠিক আছে? একটু ওলট পালট হচ্ছে। তো ছোলার শাক প্রচুর বাছলাম, দিয়ে এই ক্যারি ব্যাগের মধ্যে নিলাম, আর তো আমরা খেয়ে উঠতে পারবো না, তো মাকে বললাম মা ক্যারি ব্যাগে করে দাও, বেশিরভাগটাই দিয়ে দাও। এই যে নিয়ে নিলাম, আর অল্প একটু বড়িয়ে নিয়েছি। সে যে স্যারকে ইয়ে দিয়েছিলাম না, তোমার গাজর আর পালং শাক, সেই স্যারকেই দেবো। মা তো সকালবেলা প্রচুর জামা কাপড় কেচেছিল, প্রচুর বলতে খুব প্রচুর না, অল্পই, খুব প্রচুর, বাবারে কি ভাষা বলছি আমি। তো সেগুলো একটু উল্টে পাল্টে দিচ্ছে, রোদ্দুরের জোরটা একটু কম আছে আজকে, একটু মেঘলা মেঘলা। আজকে কী বার বলো তো? আজকে হলো তোমার সোমবার, আর সেই জন্য স্কুলে যাওয়ার জন্য স্নান টান করে বিনুনি করে, খাওয়া দাওয়া তো অবশ্যই করেছি, স্নানের আগেই খেয়েছিলাম, ডালিয়া বানিয়েছিল মা, দিয়ে এখন সাইকেল নিয়ে যাচ্ছি। কেমন কায়দা দেখেছো আমার, কেমন উঁচু করে এইদিকে নিয়ে আসলাম, আর দেখো বাইকে যেমন করে ওঠে সবাই তেমন করে উঠলাম। এমনিতে কিন্তু এমন করে উঠি না আমি সবসময়, ভেবো না, মানে একটু মজা করছি, এইভাবে যেতে খুব ভালো লাগে। আর আমার সাইকেলটা আগে না আমি 2 হাত ছেড়ে কত দূর চালিয়ে চলে আসতাম জানো না, তাই স্কুল থেকে যখন ফিরতাম, স্কুলে যখন পড়তাম আর কি, তখন সেই মানে নপাড়া, আমাদের পাশের গ্রাম থেকে, যে গ্রামে স্কুল, সেখান থেকে একদম অনেকটা চলে আসতাম, এখন আর পারি না, সাইকেলটা অন্যরকম হয়ে গেছে। তো দুপুরেও ওই ডালিয়াই মা দিয়েছিল টিফিনে, ওই টিফিনটাই তখন ভুলে গেছিলাম নিতে, যে মা দিয়ে গেল। এখন কিন্তু টিফিন টাইম চলছে না, এখন 4th পিরিয়ড চলছে, একটু পরেই ঘন্টা চলবে বলছি, ঘন্টা পড়বে। আর সয়াবিনের তরকারিটা স্কুল থেকেই অনেকগুলোই নিয়েছি, গরম গরম বেশ ভালো লাগছে, না তো ঠান্ডা ডালিয়া ভালো লাগতো না খেতে। সকালবেলা একবার খেয়েছি, যেহেতু গরম গরম সয়াবিনের টাইম, সয়াবিনও যেমনই হোক ভালো লাগে। আমি খাওয়া দাওয়া করে শশা খেতে খেতে একটু বারান্দার ওইদিকে ঘুরছিলাম, একটু বাইরে দাঁড়ালাম, দিয়ে ওই ট্রেনের আছে 2টো স্টুডেন্ট, তো ওরা আবার
হজমোলা খাচ্ছিলো, দিয়ে আবার হজমোলা দিল অনেকগুলো। আমার পাশে 2জন ম্যাডামকে দিলাম, আমি খেলাম। আর এই দেখো, এটা হলো 7-এ পড়ে বর্ণালী, ওদের বাড়িতে আরও ওর গোষ্ঠীর অনেকেই আছে, কেউ 5-এ পড়ে, কেউ 6-এ পড়ে। তো ওরা সবাই মিলে আমাদের টিচারদেরকে নেমন্তন্ন করেছে। ওদের বাড়িতে অষ্টপ্রহর ব্যাপী হরিনাম সংকীর্তন হবে বুধ, বৃহস্পতি, শুক্র এই 3 দিন ধরে। না, মঙ্গল, বুধ, বৃহস্পতি এই 3 দিন মনে হয়। তো ম্যাডামরা বলছিল প্রত্যেকবারই নাকি ওরা নেমন্তন্ন করে। তো সেই নেমন্তন্ন করলো, হাতে লেখা কার্ড, বেশ ভালো লাগলো দেখে। স্যারদের জন্য একটা, ম্যাডামদের জন্য একটা। তো ইচ্ছা আছে যাওয়ার, দেখা যাক কী হয়। ম্যাডামরা যদি চায়, স্যার ম্যাডামরা, তাহলে আমিও যাব। তো আমার কিন্তু আর ক্লাস নেই, আমার আজকে 3টে ক্লাস। সব থেকে কম ক্লাস থাকে সোমবার, সেকেন্ড পিরিয়ড ছিল 9-এ। তারপর আজকে সব মেয়েদের ক্লাস, 5th-এ ছিল 7-এ, আর 6th-এ ছিল তোমার 5-এ। তো এখন 7th পিরিয়ড চলছে। আমি একটু আমার বাড়ি যাব, বাড়ি একটু দেখি এই পিরিয়ডটা একটু কাটিয়ে যাই, তারপরে বাড়ি যাব, পুরোপুরি থাকবো না। আর একদম পেট ভরে গেছে, আজকে খেতে পারিনি তাও পুরোটা। গিয়ে মা খাবে না তো ফেলে দেবে। তো এই দেখো, এই দিকটায় আবার আসলাম। ওখানে ওই 2টো স্টুডেন্ট, ওদেরকে বাইরে বার করে দিয়েছে একটা স্যার, ওরা ঘুরে বেড়াচ্ছে। স্যার বলেছে নাকি ঘুরে বেড়া। ও একটা ম্যাডাম আছে, ঈশিতা না ঈশিকা, ঈশিতা ম্যাডাম আছে, মানে টিচিং স্টাফ না। তো ওই ম্যাডামের রুমে গেছিলাম, দিয়ে ম্যাডামের ওখানে দেখলাম এক ক্যারি ব্যাগ কুল দিয়ে, অনেকগুলো কুল, যতটা হাতে ধরে নিয়ে চলে আসলাম। আর সঙ্গে ম্যাডাম বললো যত খুশি নিয়ে যা, ম্যাডামদেরকেও দিবি। আর ওই লবণ আর লঙ্কার গুঁড়ো মেশানো ছিল, বিট লবণ, বিট নুন, তো ওটাও নিয়ে আসলাম। দিয়ে আমি, জয়া ম্যাডাম, তারপরে মুক্তি ম্যাডাম, আমরা 3জনই খেলাম। ওরা ম্যাডামরা বেশি খায়নি, 2-3টে খেয়েছে, আমি বসে বসে খেলাম। তারপরে 3টে ছিল, দাঁত একদম টুকে গেছে। তো বাড়ি নিয়ে চলে আসলাম, মা খাবে। বাড়ি এসে মা বলছে খা, বলছি আমার পেটে জায়গা নেই। তাও কুমড়ো ফুলের বড়া, আমাদেরই জমির মনে হয়, তারপরে ওই ছোলার শাক ভাজা, আর ওই একটা ঝোল। 9-এর একটা মেয়ে বলছে সেই দিদি নাম্বার 1-এ যাওয়ার সময় যেটা টুকরো টুকরো করে নিয়ে যেটা ছিল, মৌসুমে প্রীত নেহি ও ছবি যায়, সেই বাড়িতে দাঁড়িয়ে প্রথমে একটা নাচ করলাম না, সেই করে বলছি ম্যাডাম আপনার ওই নাচটা আমার কি ভালো যে লেগেছে। 9-এ পড়ে, ভালো লাগছে। তো বন্ধুরা, এখন স্কুল থেকে বাড়ি এসেছে অনেকক্ষণ, এসে আবার ভাত খেলাম, 3বার মিল খাওয়া হয়ে গেল। আর আমি এক গাদা জামা কাপড় নিয়ে বসেছি, যতগুলো কেচেছি সব এখন ভাঁজ করবো। চুলটুল উস্কো ফুস্কো হয়ে রয়েছে, কারণ আমি শুয়েছিলাম। আর ওর বাবা বাড়ি আসলো, এসে জামা কাপড় আমি তুলে রেখেছিলাম সিঁড়ির ওপরে, এখন নামিয়ে দিল। এখন এগুলো ভাঁজ করবো। জামা কাপড় একদম ঢিবি জামা কাপড়। সেদিনকে কৃষ্ণ মজুমদার স্যার আমাদের সবাইকে, মানে ম্যাডামদেরকে চকলেট কিনে দিয়েছে, যে নেসলে ক্লাসিক চকলেট, ইকো পার্কে গিয়ে। তো ফ্রিজের মধ্যে রাখা ছিল, খাওয়া হয়নি। এখন একটু খেতে ইচ্ছা করলো, খাওয়া করে খাওয়া হচ্ছে না। আশা করি খুবই টেস্টি হবে। বাবা, মোরগ দিয়ে আছে। এই চকলেট আগেও খেয়েছি, সেই জন্মদিনে মনে হয় দিনেশ দিয়েছিল এই চকলেট, না? শুধু দিনেশ দিয়েছিল? কতবার খেয়েছিস? না, চকলেট অত আমি খাই না। না না, মানে এখন তোমার রান্নাঘরে যাবো আমরা। আর আমার এই যে পেয়ারা ফুলকুড়ে, আর অনেকদিন পর আজকে ইপি খাবো। ইপি তো খাওয়াই হয় না, একটা সময় রোজই খেতাম ইপি ম্যাগি অল্টারনেট করে, ইপিটাও বরং বেশি খেতাম। তো এখন গিয়ে খাবো, গরম লাগছে খুব সত্যি। আজকে 7-এর মেয়েগুলো ফ্যান চালাতে বলুন, ম্যাডাম স্যারকে বলুন, বলে বলে একদম মাথা খারাপ করে দিচ্ছিল সত্যি। হালকা হালকা গরম ওদের ঘরটায়। 5-এর ঘরে কি সুন্দর ফুরফুরে হাওয়া। 9টা, মানে 9:30 মতো বাজে। ইপি খেলাম, দুধ খাইনি, মা পনির বানিয়ে রাখলো, অল্প একটু যাওয়া হলো, কালকে তরকারি হবে। তো এবার শুয়ে পড়বো, ঘুম ঘুম পাচ্ছে, কিন্তু গরম। কি গো, এই যে মশা বসছিল, গরম গরমও লাগবে আজকে, কিন্তু কম্বল তো গায়ে দিতেই হবে। ঠিক আছে তাহলে, শুভরাত্রি, টাটা।